আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওশিন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। এই যে দেখতেছেন পিছনের যে গাড়িটা, এই গাড়িটা আমি কিনে ফেলছি, কারণ আমার তো গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই, সবাই জানেন। কিন্তু সেগুলো কোথা থেকে আসছে আমি জানি না। ভাই, কার গাড়ির ভিডিও নিছি আমার জানা নাই। গাড়িটা মোটেও আমার ছিল না, জাস্ট একটু দাঁড়ায় ভিডিও মেক করলাম। তো হাঁটতেছিলাম, আমার মতো গরিব মানুষ এই দুনিয়াতে নেই। গরিব হওয়া একটা ভাগ্যের ব্যাপার, শুক্রিয়া আল্লাহর কাছে, লাখ লাখ শুক্রিয়া। তো আমি আর আমার বোন মিলে বের হয়েছিলাম চা খাওয়ার জন্য। রেগুলার যে দোকান থেকে আমি চা খাই, এটা হচ্ছে সলিমুল্লাহ রোডের অপোজিট গলিতে। মোহাম্মদপুরের দিকে যারা থাকেন তারা অবশ্যই জান। আর এই হাবিবির দোকানের মধ্যে হচ্ছে অনেক রকমের চা পাওয়া যায়। আপনি কোন চা খাবেন সব রকমের চা পাবেন, আর বিভিন্ন রকমের মিষ্টি, মালাই, দই, আইসক্রিম সবই পাওয়া যায়। তো আমি একটা কুলফি আইসক্রিম নিলাম, আর এত সুন্দর ছিল, এটা দেখেই আমার মন ভালো হয়ে গেছে। আর এই কুলফি মালাইটার ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। যে প্লেটের মধ্যে দিছে, এটা একটা কাঠের পাত্র বললেই চলে, মানে খুবই সুন্দর। আমার দেখে মন ভালো হয়ে গেছে। আমি তো ভাবছি যে 100 টাকার মধ্যে কুলফি আইসক্রিম, তো মনে হয় আমি এইটা মানে যে প্লেটে দিছে এটা সহ আমি নিয়ে যেতে পারবো। আমি বলতেছিলাম যে মামা আমি এটা নিয়ে যাই, তো হাসতেছিল। যাই হোক, আমার মন অনেক ভালো হয়ে গেছে। আর 100 টাকার কুলফি আইসক্রিম, মানে এটা খেতে অনেক মজা। আমি অনেক জায়গায় কুলফি আইসক্রিম খাইছি, বাট এত টেস্ট মনে হয় না অন্য কোনো কুলফি আইসক্রিমে আমি পাইছি। তো আপনারা মোহাম্মদপুরের মধ্যে যারা থাকেন, সলিমুল্লাহ রোডের অপোজিটে অনেকগুলো শপ আছে, চা থেকে শুরু করে চাপ, হালিম, স্যুপ। অবশ্যই হাবিবি যে দোকানটা, এখানে যাবেন, অবশ্যই চাটা ট্রাই করবেন আর কুলফি আইসক্রিমটা ট্রাই করবেন। আর আমি রেগুলার চা খাই হচ্ছে মালাই চা, মানে মালাই চাটা আমার ভালো লাগে। তাছাড়া হচ্ছে অনেক রকমের চা পাওয়া যায়, ওগুলো ট্রাই করি নাই। তো চা খাচ্ছিলাম। কুলফি আইসক্রিম খাওয়ার পরে চা খেলে চাটা আসলে মিষ্টি লাগে না। তো চা খেয়ে আইসক্রিম খেয়ে আমরা বের হয়ে গেছি। একটু বৃষ্টি ছিল, আর ফুলের দোকান দেখলেই হচ্ছে ফুলের দাম জিজ্ঞাসা করি, কোন ফুল নিব না নিব, একটু ফান করি। তো যাই হোক, ওই দিন আর ফুল কেনা হয় নাই, কারণ ফুলের দোকানের পাশেই চার দোকান, খাবারের দোকানগুলো রেগুলার যাওয়া হয়। তারপর আমার একটা ডায়েরি দরকার ছিল, আমি চলে গেলাম তাকদুম যে দোকান ছিল। এই দোকানের মধ্যে বাচ্চাদের হিউজ কালেকশন পাওয়া যায়, বিভিন্ন রকমের গল্পের বই থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর আপনারা গিফটের জন্য কিন্তু ডায়েরি, তারপর হচ্ছে খাতা, কলম, রং, পেন্সিল, এমন কোনো জিনিস নাই মানে পড়াশোনার জন্য। তারপর হচ্ছে বাচ্চাদের খেলনা, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। তো আমি চিপস নিলাম, আর হচ্ছে আগেও একটা ডায়েরি নিছিলাম, আর হচ্ছে গান লেখার জন্য একটা ডায়েরি দরকার ছিল, আমি নিয়ে নিলাম। তো দেখতেছিলাম দোকানটা ঘুরে ঘুরে, খুব সুন্দর, আর নামটা অনেক সুন্দর, তাকদুম। এটা তাজমহল রোডের দিকেই। তো যাই হোক, আপনারা কিন্তু চাইলে এই শপে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পেজটি ফলো করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে কেনাকাটা শেষ, কেনাকাটা আর খাওয়া দাওয়া, তেমন কিছু কেনাকাটা ছিল না, এটা নিয়েই হচ্ছে ব্যাক করব। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।